হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। সবাই খুব ভালো করে ঘুরি ওড়াও, পিঠে পার্বণ ভালো করে উৎসবটা কাটাও, অনেক পিঠে খাও। আমি সব পিঠে খাই না, সব পিঠে পছন্দও করি না। আমি একমাত্র ওই পাটি সাপটাটাই ভালোবাসি। তো ওটাই মা ওই জন্য বানাবে বিকেলে, তো ওটা বিকেলবেলা গিয়ে খাবো। তো যাই হোক, তোমাদের সাথেও যদি মায়ের বানানো না হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের সাথেও শেয়ার করব যে মা কেমনি করে বানায়। আমিও পারি বানাতে, পারি ইন দ্য সেন্স, দেখো মানে ওইভাবে হয়তো সোললি একা পুরোটা করতে একটুখানি প্রবলেম হবে, বাট মা যখন করে আমি তখন ভাজতে পারি, মানে ব্যাটা ফ্যাটা রেডি করতেও জানি, বাট পরিমাণ হ্যানা ত্যানা এগুলোতে একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, ওই জন্য আমি রিস্কও নিচ্ছি না, মাই বানাবে। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো এবার ঠাকুরকে পুজোটা দিই। অ্যান্ড আজকেও খুব সুন্দর একটা জবা ফুটেছে, দাদা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার কি ভালো লাগে এই অরেঞ্জ কালারের এই জবাটা ফুটলে, দারুণ লাগে। জাস্ট এই নীল জবাটার এরকম ন্যাড়া অবস্থা, কেন যে এটা কোনো ফুল হয় না কে জানে। খুব যখন গরমকালেও খুব কম ফুল হয়, শীতকালে তো ছেড়েই দাও, ফুলই হয় না। আর এটাতেও কুড়ি এসছে, এটাতে তো কুড়ি আছেই, এটাতেও কুড়িটা মানে বড় হচ্ছে আর কি। আর এইটা তো রোজই প্রায় বলতে গেলে হয়, সো এক একদিন মাঝে মাঝে হয় না, খালি এটাই খুব ফুল হয়। খালি গাছটা এরকম মানে ফুল এদিক ওদিক, মানে মাঝখানে কিছু নেই গাছটা। পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো এবার যাই গিয়ে লাঞ্চটা করি। অ্যান্ড লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে ভেজই খাবো, কারণ যেহেতু সংক্রান্তি, তো ওই জন্য ভেজই আইটেম হয়েছে। খাই না খুব একটা ভেজ, বাট এবার পিসি বললো যে খাতে, হলাম ঠিক আছে, এমন তো কোনো বড় ব্যাপার না, খাবো। এমনি তার মধ্যে কাল আবার টিউসডে, কালও ভেজ। তো কালকে আমার মনে হয় না আমি পারবো বলে ওই শাইনি ভেজ খাবে কালকে। লাউয়ের তরকারি বড়ি দিয়ে, এখানে আছে উচ্চ কোনো ভাজা, ভাত, এখানে রয়েছে মুসুরির ডাল, আর এখানে আছে হচ্ছে পালক পনির। সন্ধ্যাবেলা আমি আর শায়ন বেরিয়েছি হালকা ফুলকা একটুখানি ঘুরতে, বা এমনি নর্মাল বলতে পারো, জাস্ট একটা রাইডে বেরিয়েছি। তো ঘুরে টুরে চাফা খেয়ে চলে যাবো বাড়ি। তো যাই হোক, চলো এখন আমরা ঘুরি, কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো আমি সঙ্গে দেবো। এসে গেছি বাড়িতে, শায়ন আমাকে এখানে ড্রপ করে দিয়ে গেল। হালকা ফুলকা একটা ছোট্ট আমরা ড্রাইভে গেছিলাম। তো যাই হোক, চলো ভেতরে যাই। মায়ের আছে পাটি সাপটা বানানোর কথা, কতদূর কি করলো দেখি গিয়ে। এই যে এখানে পাটি সাপটা বানানো হচ্ছে, এই যে তার পুর, আর এইগুলো রেডি হয়ে গেছে। এত বানিয়েছে, খাবে কে? খাস না, নামেই খাস বল। সত্যি আমি এত তো পছন্দ করি না, আমি একটা দুটো ঠিক আছে আমার জন্য। এগুলো চাইনের খিদের, তাই তো? আর এই নিচেগুলো হচ্ছে আমার, মানে আমাদের সবার আর কি, সবাই নারকেলের পছন্দ করি আমরা। আর এই যে ব্যাটার, সাউন্ডটা ইগনোর করো, এখানে চিমনি চলছে ওই জন্য আওয়াজ হচ্ছে। করার নেই। দুটো এই যে আমি নিয়ে বসেছি, এবার খেয়ে দেখবো কিরকম হয়েছে। দাঁড়াও তোমাদের সামনেই খাই। অ্যাজ ইউজুয়াল খুব ভালো হয়েছে, দেখতেই পাচ্ছ পুরটা ভেতরে। হাই গাইস, গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি, উঠে সব গাছগুলো জল দিলাম, দিয়ে এখন অব্দি তো ওই কি বলে সর্ষের খোল ভেজানো জল, মানে ভেজানো রয়েছে ওটা জলে, ওটা 3 দিন ভেজাতে হবে। সো আমি জানি না আমার গাছগুলো
মানে কোনো কাজ হবে কিনা, কারণ একটা গাছের খুব বাজে অবস্থা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে। গাছটায় তো ফুল ভরপুর আছে কিন্তু পাতাগুলো শুকিয়ে গেছে। তো গোলাপ গাছে কুড়ি এসছে। এই যে এই গাছটার খুব বাজে অবস্থা, ন্যাড়া টাইপ হয়ে গেছে। আর এগুলো তো ফুল আছে, আর এটা তো ফুল হচ্ছে। আর এই গাছটা তবুও এখনো সবুজ পাতা দেখা যাচ্ছে, সব কটা গাছে সবুজ পাতা রয়েছে। এটার জন্য হালকা ফুলকা রয়েছে, এগুলো শুকিয়ে যাবে আমি জানি, কিন্তু তবু আমার এইটা দেখো এখান দিয়ে সবুজ পাতা বেরোচ্ছে এই যে। কিন্তু এই গাছটার খুব শোচনীয় অবস্থা, মানে জানি না এই সর্ষের খোল ভেজানো জল দিলে এটা ঠিক হবে কি হবে না। এই যে বালতিটার মধ্যে সর্ষের খোল ভিজিয়ে রেখেছি, দেখো জলটা দেখো হালকা একটু স্লাইমি হয়ে এসছে। এটার সাথে এটা 3 দিন পরে এটার সাথে আরও 1 বালতি জল মেশাতে হবে, মিশিয়ে তারপর গাছের গোড়ায় অল্প করে দিতে হবে, না হলে সর্ষের ঝাঁজে গাছ মরে যেতে পারে। আর এই যে এই গাছগুলোতে ফুল ফুটছে, চন্দ্রমল্লিকা, খুব সুন্দর লাগবে। অনেক কুড়ি আছে, সব ফুটে গেলে না ভীষণ সুন্দর লাগবে দেখতে গাছগুলো। কালকে মা এইটাই করে আমার জন্য দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে নারকেলের পুর দেওয়া পাটিসাপটা, আর এটা হচ্ছে সায়নের জন্য ক্ষীরের পাটিসাপটা, কারণ ও নারকেলের পছন্দ করে না আর আমি আবার ক্ষীরের পছন্দ করি না, তাই জন্য দুজনের আলাদা আলাদা মা পাঠিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে তো চিড়ে সেদ্ধ খেলাম, এখন খাচ্ছি ফ্রেশ অরেঞ্জ জুস। তো চলো এটা খাই, খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে এক্ষুনি আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে জিমও যেতে হবে। তো আজকের ভিডিওটা বাস এই অবধি। এই হোক কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.